আমাদের দেশে অনেক এতাকাফকারীকে দেখা যায় তারা এতাকাফ রেখে বারান্দাতে এসে সিগারেট খায়, বারান্দাতে এসে তারা পত্রপত্রিকা পড়ে, বিভিন্ন মানুষের সাথে বাইরের মানুষের সাথে তারা দুনিয়াবি গল্প গুজব করে, অনেকে গরু ছাগলের খোঁজখবর নেই, ব্যবসা বাণিজ্যের খোঁজখবর নেই। এগুলো সম্পূর্ণ এতাকাফের উদ্দেশ্য বিরোধী। আমাদের দেশে দেখা যায় পুরো এলাকাবাসী, মসজিদ কমিটি বা সবাই মিলে টাকা দিয়ে পয়সা দিয়ে একজনকে মসজিদে এতাকাফ রাখে, কিন্তু সেই ব্যক্তি মসজিদ থেকে এতাকাফ শেষ করে বের হয়ে বলে আপনারা এত কম টাকা দিবেন, সেটা যদি জানতাম তাহলে আমি এতাকাফ নিতাম না। দেখেন, এইভাবে যদি কেউ এতাকাফ রাখে তাহলে এই এতাকাফের দ্বারা এলাকাবাসী থেকে এতাকাফ আদায় হবে না, বরং গুনাহগার হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারক সংশ্লিষ্ট অতীব গুরুত্বপূর্ণ একটি স্বতন্ত্র ইবাদত ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। ইতিকাফ শব্দের অর্থ লিসানুল আরব মিসবাহুল মুনিরের মধ্যে যেটা এসেছে, ইতিকাফ অর্থ হচ্ছে আল ইকামাতু আলা শাইইন ওয়া লুজুমুহু, অর্থাৎ কোনো জায়গায় অবস্থান করা বা কোনো বিষয়কে আবশ্যক করে নেওয়া, অথবা হাবসুন নফস আলাইহি, কোনো বিষয়কে নিজেকে আবদ্ধ করে রাখা। আল্লামা ইমাম জাইলাই তাবিনুল হাকাইকের মধ্যে ইতিকাফের শরঈ পরিচয় দিতে গিয়ে বলেছেন আল ইকামাতু ফিল মসজিদে ওয়াল লুবসু ফিহি মা'আস সাওমি ওয়ান নিয়্যা, অর্থাৎ মহান রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জনের লক্ষ্যে ইবাদতের নিয়ত ও রোজা সহকারে একটি নির্দিষ্ট সময় আল্লাহর ঘর মসজিদে অবস্থান করার নামে হচ্ছে ইতিকাফ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিকাফের গুরুত্ব কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহ। মিশকাত শরীফ 183 পৃষ্ঠা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষের 10 দিন নিয়মিতভাবে ইতিকাফ থাকতেন, অর্থাৎ রোজা ফরজ হওয়া থেকে শুরু করে হুজুর পৃথিবী থেকে জাহিরি হায়াত থেকে পর্দা করা পর্যন্ত হুজুরের এই নিয়ম জারি ছিল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক বছর রমজানুল মুবারকে ইতিকাফ করতে না পারলে পরবর্তী বছর সেটা তিনি কাজা করে দিয়েছেন। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদানা ফালাম ইয়াতাকিফ আমান ফালাম্মা কানাল আমুল মুকবিল ইতাকাফা 20 রাওয়াহু আবু দাউদ। অর্থাৎ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ থাকতেন। কোনো এক বছর তিনি রমজানুল মুবারকে ইতিকাফ থাকতে পারেননি, পরের বছর তিনি 20 দিন ইতিকাফ রেখে সেটা পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকের বিশে রমজান দেখছেন যে হযরতে উম্মুল মুমিনিনগণ তারা মসজিদে নববীতে ইতিকাফ উপলক্ষে তাদের নিজ নিজ আসনকে বিন্যস্ত করার জন্য তারা এত বেশি হেতামাব এবং গুরুত্ব দিচ্ছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়োজন দেখে জিজ্ঞাসা করলেন, মা হামালাহুন্না আলা হাযা আলবিরিয়া তুরিদিনা, এটা করার জন্য তোমাদেরকে কে উদ্বুদ্ধ করেছে? তোমরা কি নেকির জন্য এটা করছো? ইনজাউহা, তোমাদের নিজ নিজ আসন তাবু তোমরা তুলে ফেলো। ফালাম ইয়াতাকিফ ফি রমাদানা, হুজুর সে বছর রমজান মাসে আর ইতিকাফ রাখেননি। ইতিকাফ ফি আখিরিল আশর মিন শাওয়াল, রমাদানের পরবর্তী শাওয়াল মাসের শেষ 10 দিন হুজুর রোজা সহকারে ইতিকাফ রেখে সেটা কাজা আদায় করে দিয়েছেন। রাওয়াহুল বুখারী। এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায় আরেক বছর হুজুর রমাদানুল মুবারকে ইতিকাফ রাখতে না পারলে হুজুর রমজানের পরবর্তী শাওয়ালের শেষ 10 দিন ইতিকাফ রেখে সেটা কাজা আদায় করে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় মাহে রমজানুল মুবারকের হুজুর জীবনে 2 বার রমজান মুবারকে ইতিকাফ রাখতে না পারলেও একবার পরবর্তী বছরে 20 দিন রেখে আরেকবার রমজান পরবর্তী শাওয়ালের শেষ 10 দিন রেখে তিনি সেটা আদায় করে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিকাফের অনেক বেশি গুরুত্ব ছিল। সুপ্রিয় দর্শক, ইতিকাফের ফজিলত আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব আশ-শাহরানী কাশফুল গুম্মার মধ্যে, আল্লামা ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে একটি হাদিস শরীফ রওয়ায়াত করেছেন। ক্বালাল হুসাইন ইবনে আলী কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান ইতাকাফা আশরা মিন রমাদানা কানা কাহাজ্জাইন ওয়া উমরাতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইখলাসের সাথে ইবাদতের নিয়তে মসজিদে ইতিকাফ রাখবে, আল্লাহ পাক তাকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম তাবরানী আল মুজামুল আওসাতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা শেষে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে সালাসা খানাদিকা আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে একদিন ইতিকাফ রাখে, আল্লাহ পাক ওই ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব করে দিবেন। এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ব্যাপারে বলেছেন যে ওয়া হুয়া ইয়াকিফুজ যুনুব, যিনি ইতিকাফ থাকে তিনি তো গুনাহ থেকে দূরে থাকে। ওয়া ইয়াজরি লাহুল হাসানাত কাআমালিল হাসানাত কুল্লিহা, ইতিকাফকারী ইতিকাফের বাইরে যে ভালো কাজগুলো করতেন ইতিকাফের মধ্যে থাকার কারণে যদিও তিনি সেগুলো করতে না পারেন
পারেন, কিন্তু আল্লাহ পাক তাকে এতাকাফ থাকা অবস্থায় সে ভালো কাজগুলো করলে যে সওয়াব পেতেন সেই সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিসের আলোকে আমরা বলতে পারি এতাকাফের অনেক গুরুত্ব রয়েছে। সুপ্রিয় দর্শক, এতাকাফ কয় প্রকার? ফতোয়া আলমগীরের মধ্যে বাবুল এতেকাফের মধ্যে এটা এসেছে যে আল এতেকাফু ইউনকাসামু ইলা ওয়াজিবিন ওয়া হুয়াল মনজুর ওয়া ইলা সুন্নাতিন মুআক্কাদাতিন ওয়া হুয়াল আশরুল আখিরু মিন রমাদানা ওয়া ইলা মুস্তাহাবিন ওয়া হুয়া মা সাওয়াহুমা ওয়া হাকাযা ফি ফাতহিল কাদির। অর্থাৎ এতেকাফ তিন প্রকার। একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ, অর্থাৎ কেউ যদি কোনো একটা ভালো নিয়তে যদি মান্যত করে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি 2 দিন 5 দিন 10 দিন 20 দিন এতেকাফ থাকবো, তাহলে সেই ব্যক্তির কাজটা হয়ে গেলে নিয়ত অনুযায়ী সে মান্যত পূর্ণ করা তার উপর ওয়াজিব। রোজা সহকারে মসজিদে সেই এতেকাফ রাখতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন ওয়ালিয়াফু নুজুরাহুম, তারা যেন তাদের বৈধ মান্যতগুলো যেন তারা পূর্ণ করে, সেই জন্য ওয়াজিব এতেকাফ অবশ্যই তাকে রাখতে হবে। আরেকটা হচ্ছে সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, এটা হচ্ছে মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিন অর্থাৎ 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে নিয়ত সহকারে রোজা অবস্থায় মসজিদে ঢুকে যাওয়া, 29 রমজান চাঁদ দেখা গেলে অথবা 30 রমজান সূর্য অস্ত যাওয়ার পরে মসজিদ থেকে বের হবে। এই 9 দিন বা 10 দিন যে এতেকাফ মসজিদে থাকতে হয় সেটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। পুরো এলাকাবাসী থেকে যদি, বস্তি থেকে, মহল্লা থেকে যদি কেউ যদি এতেকাফ না রেখে সবাই গুনাহগার হবে। আমাদের দেশে দেখা যায় পুরো এলাকাবাসী মসজিদ কমিটি বা সবাই মিলে টাকা দিয়ে পয়সা দিয়ে একজনকে মসজিদে এতেকাফ রাখে, কিন্তু সেই ব্যক্তি মসজিদ থেকে এতেকাফ শেষ করে বের হয়ে বলে আপনারা এত কম টাকা দিবেন, সেটা যদি জানতাম তাহলে আমি এতেকাফ নিতাম না। দেখেন, এইভাবে যদি কেউ এতেকাফ রাখে তাহলে এই এতেকাফের দ্বারা এলাকাবাসী থেকে এতেকাফ আদায় হবে না, বরং গুনাহগার হবে। তো মাহে রমজানের মুবারকের শেষ 10 দিন যে এতেকাফ রাখা হয় এটা সুন্নতে মুআক্কাদা। আরেকটা হচ্ছে এতেকাফ নফল এতেকাফ, এটা হচ্ছে যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন তখনই আপনি মসজিদে ঢুকার দোয়া বলার সাথে সাথে আপনি এই দোয়াটা বলবেন নাওয়াইতু সুন্নাতাল এতেকাফ। এটা বলে আপনি যদি সুন্নত এতেকাফের তথা নফল এতেকাফের যদি নিয়ত করেন, যতক্ষণ আপনি মসজিদে থাকবেন ততক্ষণ আপনি এতেকাফের সওয়াব পাবেন। তাহলে একটা ওয়াজিব এতেকাফ, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, একটা হচ্ছে নফল এতেকাফ। সুপ্রিয় দর্শক, এতেকাফের জন্য শর্ত কি? এতেকাফের জন্য শর্ত হচ্ছে 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর রোজা থাকা, 3 নম্বর আপনার নিয়ত করা, 4 নম্বর জানাবত থেকে দূরে থাকা, 5 নম্বর মসজিদে এতেকাফ নওয়া পুরুষগণ, মহিলাদের জন্য হায়েস নেফাস থেকে তারা বিরত থাকতে হবে অর্থাৎ পবিত্র থাকতে হবে, এবং মহিলাগণ স্বামী থাকলে স্বামীর থেকে অনুমতি নিতে হবে, এবং মহিলাগণ তাদের ঘরের মধ্যে পবিত্র একটি জায়গায় এটা এতেকাফের জন্য নির্দিষ্ট করে সেখানে তারা এতেকাফ থাকবে। এগুলো হচ্ছে এতেকাফের জন্য শর্ত। তাছাড়া এতেকাফের জন্য আরেকটি শর্ত হচ্ছে জাওয়াহিরুল ফিকহের মধ্যে যেটা এসেছে লা ইয়াসিহুল ইতিকাফু ইল্লা ফি মসজিদে জামাতিন ফিহি সালাওয়াতুল খামসু মা ইমামিন ওয়া মুয়াজ্জিনিন মালুমিন। নির্দিষ্ট ইমাম এবং নির্দিষ্ট মুয়াজ্জিনের মাধ্যমে যে মসজিদে 5 জাগানা নামাজ হয় জামাতে, এমন মসজিদে ছাড়া এতেকাফ সহি হবে না। সুপ্রিয় দর্শক, এতেকাফের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদে হারাম, আর এরপরে হচ্ছে মসজিদে নববী, এরপরে হচ্ছে মসজিদে বাইতুল মুকাদ্দাস, এরপরে মসজিদে জুমা যেখানে জুমার নামাজ হয়, এরপরে যেখানে বড় জামাত হয়, 5 জাগানা নামাজ হয়। সুপ্রিয় দর্শক, এতেকাফের উপকারিতা কি? এতেকাফের 1 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করার সুযোগ হয়। আরেকটি উপকারিতা হচ্ছে ইসলাহুন নফস, আত্মার পরিশুদ্ধি হয়। অন্যতম উপকারিতা হচ্ছে ইবাদত করার সুযোগ হয় এবং ইবাদতে অভ্যস্ত হয়। আরেকটি উপকারিতা হচ্ছে দুনিয়ার গুনাহ থেকে, দুনিয়াবি অহেতুক অশ্লীল কাজকর্ম থেকে এতেকাফের থাকার কারণে দূরে থাকা যায়। আর সবচেয়ে বেশি যেটা উপকারিতা সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরে ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ 10 দিনের প্রতিটা ভিজুর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, যেই লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। সেই লাইলাতুল কদর কোনো ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন আল্লাহর রহমতের আশায়, আল্লাহর ভালোবাসায় এবং আল্লাহর আযাবের ভয়ে ইখলাসের সাথে যদি এতেকাফ যদি নেয়, অবশ্যই তিনি লাইলাতুল কদর পাবেন। সুপ্রিয় দর্শক, এতেকাফ থাকাকালীন সময়ে করণীয় কি? ফতোয়া আলমগীরের মধ্যে বাবুল এতেকাফের মধ্যে এসেছে যে একজন এতেকাফকারী লা ইয়াতাকাল্লামু ইল্লা বিল খাইর, যতক্ষণ তিনি এতেকাফে থাকবেন ভালো কথা বলবেন, অশ্লীল কথা, গর্হিত কথা, খারাপ আলোচনা করবেন না, সবসময় ভালো কথা বলবেন। ওয়া ইলাজিমুত তালাওয়া, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। ওয়াল হাদিস নববী তেলাওয়াত করবেন। ওয়াল ইলমা, ইলম শিখবেন। ওয়া তাদরিস, এবং শিখাবেন। এবং ওয়া সিয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করবেন, পড়বেন, গবেষণা করবেন। এবং ওয়া সিয়ারাল আম্বিয়া, এবং সকল নবীদের জীবনী আলোচনা করবেন। ওয়া আখবারাস সালিহিন, অন্যান্য বুজুর্গান দিন, সিদ্দিক, শহীদ, আউলিয়া কারাম, নেককার বান্দা বান্দিনীদের জীবনী আলোচনা করবেন। এগুলো হচ্ছে এতেকাফ থাকাকালীন সময়ে একজন মুতাকিফ তথা এতেকাফকারীর কর্তব্য। মাআরিফুস সুনানের মধ্যে এসেছে লা ইয়াখরিজুল মুতাকিফু মিন মুতাকাফিহি ইল্লা লিহাজাতিন শারঈয়াতিন ওয়া তাবিইয়া। হাজাতে শারঈয়া এবং হাজাতে তাবিইয়া, এই দুইটা ছাড়া এতেকাফকারী তার এতেকাফের অবস্থান থেকে বের হওয়ার অনুমতি নেই। অর্থাৎ হাজাতে তাবিইয়া হলো ইস্তিনজা,
তার উজু এবং গোসলের জানাবত, পায়খানা পাচার এগুলোর জন্য। আর হাজতে শরিয়া হলো জুমার নামাজ আদায় করার জন্য, ঈদের নামাজ আদায় করার জন্য। সুপ্রিয় দর্শক, কোনো এতেকাফকারীর যদি খাবার আনার যদি পরিবার থেকে কেউ না থাকে, তাহলে পরিবারে গিয়ে যেখানে খাবার আছে সেখানে কারোর সাথে কথা না বলে তিনি খাবার আনতে পারবেন অথবা খেয়ে আসতে পারবেন। আর এতেকাফকারী উনি যেই মসজিদে এতেকাফ নেবেন সেখানে যদি জুমার ব্যবস্থা না থাকে, যেখানে জমা হয় শুধুমাত্র গিয়ে তিনি জুমার নামাজ পড়ে কারোর সাথে কথা না বলে চলে আসতে পারবেন। এছাড়া উদ্দেশ্য করে কোনো রুগীর সেবা করার জন্য বা জানাজার নামাজে অ্যাটেন্ড করার জন্য মকসুদান এতেকাফ থেকে বের হওয়া বিল-ইত্তেফাক নাজায়েজ। আমাদের দেশে অনেক এতেকাফকারীকে দেখা যায় তারা এতেকাফ রেখে বারান্দাতে এসে সিগারেট খায়, বারান্দাতে এসে তারা পত্রপত্রিকা পড়ে, বিভিন্ন মানুষের সাথে বাইরের মানুষের সাথে তারা দুনিয়াবি গল্প গুজব করে, অনেকে গরু ছাগলের খোঁজখবর নেই, ব্যবসা বাণিজ্যের খোঁজখবর নেই। এগুলো সম্পূর্ণ এতেকাফের উদ্দেশ্য বিরোধী। অনেকে বিদেশ থেকে ছেলে সন্তানের সাথে নিজের মেয়ে জামার সাথে মোবাইলে দীর্ঘক্ষণ কথাবার্তা বলে, ব্যবসা বাণিজ্যের খোঁজখবর নেই। এটা মোটেও উচিত নয়। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো পরিবার থাকা সত্ত্বেও, সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব থাকা সত্ত্বেও হুজুর মাহে রমজানুল মুবারকে ইচ্ছাকৃতভাবে কখনো এতেকাফ তিনি ত্যাগ করেননি। এর দ্বারা বোঝা যায় এতেকাফের গুরুত্ব অনেক। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে এতেকাফের ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।